লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আহা, আরে মাস্টারমশাই কোথায় গেলেন? এখানে। আরে কোথায় গেছিলেন আপনি? আরে তোকে তো আমি পুরো এয়ারপোর্টটা আপনি খুঁজে তো আমায় পেলাম। দিয়েছিলেন। আরে হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন তাড়াতাড়ি, ভিড় বেড়ে যাবে কিন্তু। চলুন চলুন হ্যাঁ, বেরোই। চল, চল। মাস্টারমশাই, বিয়ে বাড়িতে যাওয়ার আগে মার্কেটেও তো যেতে হবে, তাই না? মার্কেটে কেন যাবি? আরে বিয়ের জন্য গিফট নিতে হবে তো। হ্যাঁ, আর হ্যাঁ, আত্মীয় আসছে আমেরিকা থেকে, তাই ওদের জন্য গিফট কিনতে হবে, তাই না? sorry. Sorry, sorry. আরে কি করছেন কি? Looks interesting. Can I take this? সরি, ও Yes, আচ্ছা। yes, আরে sorry. মাস্টারমশাই, এই বিদেশি ম্যাডাম ইংরেজিতে আপনার কাছে ক্ষমা চাইছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। No, sorry. Oh, please give it to me. Oh, sorry. This is sorry. No, this is ধুতি। পুরুষ মানুষের গৌরব। হ্যাঁ। Oh, you mean sorry for men? Yeah. Oh, interesting. Bye. বাই। আরে এটা তো আমাদের বস্তা। আমাদের বস্তা বেরিয়ে যাচ্ছে। ওরে দাঁড়া 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 দাঁড়া। What man, what? আরে কি হয়েছে? What? What? Nothing. আমি তো বন্ধু। All the All the best. আচ্ছা শোন, অটোতে যাই। আপনি যেমনটা বলবেন আরে মাস্টার আমি তো তাই বলছি। চলুন। এই চল। যাব না। যাবে না বলছে? অটো যাবে নাকি? না স্যার, ওয়েটিং আছে। এও যাবে না বলছে? ওইদিকে দেখ। হ্যাঁ। ওকে জিজ্ঞেস করবো না, বসে পড়বো। না জিজ্ঞেস করি। চল। চলুন। আরে কি হচ্ছে কি? নিচে নামুন। নেমে পড়বো? নামুন বলছি। কেন ভাই? অটোতে বসার আগে আপনি জিজ্ঞেস করবেন না? আরে 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 এসব কি হচ্ছেটা কি ভাই? হ্যাঁ, ভালো করে জিজ্ঞেস করুন কোথায় যাবেন। ভালো করে হ্যাঁ। বলছি দাদা, অটোয় বসবো আমরা। যাবেনটা কোথায়? চোর বাজার। আপনাদের দুজনকে দেখেই মনে হচ্ছে আপনারা চোর। আমি এতক্ষণ ধরে এয়ারপোর্টে বসে চোর বাজারে যাওয়ার জন্য বসেছিলাম নাকি? শুনুন, ওইদিকে গেলে সরকারি বাস পাবেন, ওটা করে চলে যান। সকালবেলা নাকি চোর বাজারে নিয়ে যাবে। মাস্টারমশাই, মনে হচ্ছে ওকে এবার ভিআইপি ট্রিটমেন্ট দিতেই হবে। এবার দেখতে থাকুন। আরে, কি করছেন? আরে, পড়ে যাবো। আরে কি করছেন কি? এ কি অবস্থা? আরে বাপরে। ঠিক আছে, এবার বসুন এসেছে বসুন। লাইন। বসুন তাড়াতাড়ি। বসুন। হ্যাঁ, এই অটো, এই বস্তাটা তুলে রাখ ভেতরে। আরে আমি কি কুলি নাকি? আচ্ছা, মাস্টারমশাই একটু নামুন তো। আরে না, বেশি আরে, বেড়েছিস না? হ্যাঁ, আমি হ্যাঁ? তুলছি। হ্যাঁ? হ্যাঁ, আমি তুলে দিচ্ছি। হ্যাঁ। দেখুন, এর জন্য কিন্তু আলাদা করে ভাড়া দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। মুখের থেকে বেশি হাত দিয়ে কথা বল। কি আছে কি এতে? এত ভারী কেন? মাস্টারমশাই, এই নিন, ধরুন। হ্যাঁ চালাও। This is latest model and fancy আরে, collection. আরে, So you বক can বক করছিস? এই, তুই যদি আমাদের গ্রামে কি? থাকতিস কেমন না, ধরনের তাহলে কথা বলছিস? তোদের কলা কখন উধাও হয়ে যেত, এই, টের এই, পেতিস না। এই, দেখুন না, কি হচ্ছে? বক বক করছে। আমাদের খিদে পেয়েছে। আমরা একে 6টা কলার দাম জিজ্ঞেস করলাম। আছে। এ বললো 60 টাকা। আচ্ছা। আমরা ওকে ভালো বেচে জিজ্ঞেস করলাম, তুই 6টা কলার দাম বলছিস না পুরো ঠেলার দাম আর বলছিস? উত্তর কি দিল জানেন? বলছে, কলা খাওয়ার যোগ্যতা আছে তোমাদের? কাস্টমারের সঙ্গে এরকম কথা বলে? হচ্ছে নাকি? একবার আমার অটোকে উঁচু করে দিচ্ছেন, আবার এটা উঁচু করছেন। আমাদের দেশ নিউক্লিয়ার বম বানানোর জন্য যুদ্ধ করছে, আর এরা কলা নিয়ে যুদ্ধ করছে। হ্যাঁ এটা তো হ্যাঁ, একদম ঠিক বলেছে। আরে গরিব মানুষ এরকম নষ্ট করছেন কেন? ওর ভুলটা নয় কি করে? ও তোমাকে ঘুষ দিয়েছে নাকি? ওই দেয়নি তো। দেয়নি? তবে চলো পুলিশ স্টেশন। ঘুষ চাওয়া হচ্ছে, ঘুষ চাওয়া হচ্ছে, এটা চলো। দারুণ ব্যাপার। এবার পুলিশকেই থানায় নিয়ে যাচ্ছে। এ ভাই সরে দাঁড়াও তো। আরে কোথায় যে এসে ফেঁসে গেলাম। আর তার উপরে ভুট্টা। স্যার, কাস্টমার এসেছে। এরা এদের ভেতরে কি আসতে দিয়েছে? মাস্টারমশাই, সিকিউরিটির লোকেরা ঘুমোচ্ছিল এই নাকি? গাড়িটা আমাদের ম্যাডামের খুব পছন্দ হ্যালো? হবে, তাই না? আরে এদেরকে তাড়াও এখান এই থেকে। সরো দেখতে। এই হাত সরাও। কেন হাত দেবো না? তাহলে কি পা দেবো নাকি? এই, সরাও সরাও সরাও। এ? কি করছো কি তোমরা? এই লাল গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। কত দাম এটার? দেখাশোনা একদম ফ্রি। দেখা হয়ে গেছে, এবার বেরিয়ে যাও। এই এদের বের করো। ওকে স্যার। ওই, এই লাল গাড়িটা বিক্রির জন্য রাখা আছে তো? তাহলে রেট বলো। কি? ইয়া রেড ইয়া রেড। তুইও গ্রাম থেকে এসেছিস নাকি? হ্যাঁ, তুমি কি করে জানলে? তোর মুখেই সেটা লেখা আছে। দেখি হাতটা দেখা। আরে দেখা না। হ্যাঁ, এখন ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। এসব কি করছো? মাথা খারাপ নাকি তোমার? এখানে গরু ছাগল বেচছি না আমি। যাও, বেরিয়ে যাও এক্ষুনি এখান থেকে। বেরু। বুঝে গেছি মাস্টারমশাই। হুম? আরে দাদা, কি করছেন কি? আরে রেটটা বলে দিন না স্যার, না হলে আপনার গাড়িকে উল্টে দেবে গাড়ি কিন্তু। উল্টে দেবে? হ্যাঁ। 9 লাখ। হ্যাঁ? আমি বললাম 9 লাখ। পুরো 9 লাখ। অনেক হয়েছে, এবার বেরো এখান থেকে। বেরো। হ্যাঁ, বলুন। আমাদের ব্যাপারে একটু বলে দে। এই অটো, যা অটো থেকে ওই বস্তাটা নিয়ে আয়।
নে এবার খোলে বস্তাটা। বস্তা খোলা আমার কাজ নয়। আরে খোল না। আপনি কি গায়ে হাত না তুলে কথা বলতে পারেন না? হ্যাঁ, এখনই খুলছি। অদ্ভুত সব লোকজন। এই গাইয়া 20 লাখ টাকা আছে, 9 লাখ টাকা নিয়ে বাকিটা বস্তায় ভরে দে। হ্যাঁ ঠিক আছে স্যার। এই দাঁড়া, আগে লাল গাড়িটা বাইরে রাখ, তারপরে ক্যাশ তুলবি। হ্যাঁ স্যার ওপেন এক্সট্রা নয় স্যার, হ্যাঁ। ওপেল এক্সট্রা। আরে যাই হোক গ্যাসটা। জানা আপনারা তো বলেছিলেন বস্তার মধ্যে ভুট্টা আছে। হ্যাঁ, তো ভুট্টা বেচেই তো কামিয়েছি না। যদি ভুট্টা বিক্রি করে এতগুলো টাকা হয় তাহলে চাল বিক্রি করে কত টাকা আরে হয়? তাহলে তো এই শোরুমটা কিনে নেবো। আপনি মহান সাহেব, আপনার হাতে মার খেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। আরো একবার মারুন না আমি বিনা কারণে মারি না। সাহেব। এই, এই, স্যার, এই, আমাকে আরেকবার এই, মারুন, দেখুন না, স্যার। বলছি থাপ্পড় সাহেব, মারতে। একটা চড়। না, মারবো না। একবার একটা চড় মেরে দিন স্যার, শুধু একটা চড় সত্যি মারুন। মারবো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ? মারুন। আরো একটা নতুন গাড়ি? এমনিতেই এতগুলো গাড়ি, এটা কি মাথায় পাক করব? বাড়িতেই পার্ক করবে, তোর মাথার উপরে নয়। এটা কি মালিক? আরো একটা নতুন গাড়ি? আগে থেকে তো অনেকগুলো রয়েছে, এটাকে কোথায় পার্ক করব? আমার বাড়িতেই পার্ক করবো, তোর মাথায় নয়। আসার জন্য আমি টাকা দেবো না। কি বলছেন, আরে একটু শান্ত হও না। এই গোবিন্দ, হ্যাঁ মালিক। আমার মেয়ে আমেরিকা থেকে পড়াশোনা করে ফিরছে। হ্যাঁ, মালিক। ওর কোন গাড়িটা পছন্দ সেটা তো জানা নেই। হ্যাঁ, হ্যাঁ। এই নতুন গাড়িটা দেখলাম, ভাবলাম এটাই নি। পরের সপ্তাহে হ্যাঁ। নতুন একটা মডেল আসছে বাবু। সত্যি? হ্যাঁ বাবু, নতুন মডেল, মার্কো হোন্ডা। গোবিন্দ, হ্যাঁ। যা ওই গাড়িও বুক করে দে, যা তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাকে কোথায় পার্ক করব মালিক? তোর মাথায়। এই খাজাঞ্চি, এতে গাড়ির বিলটা আছে আর বাকি টাকা পয়সা গুনে রেখো। বেরো, বিয়েটা কেমন আমি কি হলো? আরো হিসাব দেবো নাকি তোমাকে? যাও যা বললাম করো। নতুন নতুন গাড়ি। আরে গা ঘষে গাড়ির কালার চেঞ্জ করে দিবি। এই কি বলেছে, লাল থেকে কালো করে দেবে? এবং সে নিচে কি দেখছিস? আরে এই গাড়িতে 8টা চাকা আছে, শুধু সেটাই দেখছি। এই গাড়িতে 8টা চাকা রয়েছে? হ্যাঁ। হ্যাঁ? আরে নিচু হয়ে কি দেখছো? আমার উপর কি ভরসা নেই? আমি সবসময় আরে সত্যি কি বলি। বাজে বকছিস? আরে ফালতু কথা বলছি না। গুনতে পারো তো নাকি? হিসাবটা কে করে? হ্যাঁ, তুমিই করো। এইখান থেকে দুটো চাকা দেখতে পাচ্ছ? হ্যাঁ? ঠিক আছে। এবার এখান থেকে দুটো চাকা দেখা যাচ্ছে তো? তাহলে 2 আর 2 কত হলো? 4। খুব ভালো, এদিকে এসো। এই দুটো চাকাও তো নিশ্চয়ই তোমরা দুজন দেখতে পাচ্ছ। তাহলে কত হলো? কটা মিলে 6টা হলো। ব্যাস, দুটো চাকা আরো পড়ে আছে, এদিকে এসো। এই দুটো চাকাতে পুরো গল ভালো করে নিশ্চয়ই দেখা যাচ্ছে। তাহলে এরপর আর কত হলো? সব মিলে 8 হলো। আমি কি বলেছি? আমাদের বোকা মনে করছিস? হ্যাঁ? আরে শোন কালো, তুই যে বুদ্ধিমান এটা কোনোদিন তুই এখানে প্রমাণ করতেই পারবি না। আর মালিক তোকে কোনোদিন পার্মানেন্টও করবে না। তাই তুই এই জন্মে থাকবি টেম্পোরারি। বোনাসও পাবি না তুই। শোন চাঁদু, আমি বোকা নেই, এটা আমি একদিন না একদিন প্রুফ করেই দেখাবো। ওনার থেকে বেশি স্যালারি, ওনার থেকে বেশি বোনাস যদি না নিই না, তাহলে আমার নাম বংশীর বদলে আথু রেখে দেবে। হ্যাঁ। রাখতো। মালিক, এবার তো দানও করতে হবে। ধন্যবাদ মালিক। ধন্যবাদ মালিক। ধন্যবাদ মালিক। ধন্যবাদ। বড় মালিক এসে গেছে। বড় মালিক এসে গেছে। ভালো কাজে মন দে বিরু, পাপীদের দিকে তাকাস না। ও বেচারি, এই বেচারি মেয়েটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে।
শোনো, বলো গৌরী। আমি কি বাবার থেকে একটা শাড়ি নিতে পারি? বৌদি, তুমি ওনার কাছে গিয়ে ভিক্ষে তুমি চাইবে? চুপ করো। শোনো গৌরী, তোমার বাবা যেহেতু আমি বারণ করব না, কিন্তু উনি আমাকে ওনার শত্রু মনে করেন। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। আমায় তো কোনোদিনও গুরুত্ব দিলেন না, দেখি আজ উনি কি করেন। ঠিক আছে, যাও। বিনা, বাবা তোমার মায়ের সঙ্গে যাও। আচ্ছা এটা কি মালকিন, আপনি লাইনে কেন দাঁড়াচ্ছেন? আমি এখানে ওনার মেয়ে হয়ে নয়, একটা সাধারণ মেয়ে হিসেবে এসেছি। তাও মালকিন। কোনো ব্যাপার না, আপনি চলুন। বেরো, আমি বাড়ি যাচ্ছি, বাকিদের তুই দিয়ে দিস। চল এখান থেকে। হয়েছে? শান্তি হয়েছে তো? সবার সামনে উনি তোমাকে এইভাবে অপমান করলো। কিসের কমতি আছে? সম্পত্তির, জমি জমার, নাকি সম্মানের? হাহ, কিন্তু তুমি ওনার কাছে গিয়ে হাত পাতলে। তোমার লজ্জা করলো না? বলো বৌদি। এই, ওনার বিরুদ্ধে আর কিছু আরে, বললে শোনো, তোকে মেরেই শোনো, ফেলবো। কি করছো তুমি? কেন মারছো ওকে? শুনলে তুমি গৌরী, তোমার বাবাকে অপমান করার সাহস হলো কি করে? এই, আজ আমাদের কাছে সবকিছুই রয়েছে। তুমি জানো সেটা কেন? কারণ এই সবকিছু ওর বাবা দিয়েছে, আর তুমি ওনাকেই অপমান করছো। উনি শুধু আমার শ্বশুরই নন, আমার ভগ্নিপতো। তাহলে এনারও তো শ্যালক হবে। আমি ওনার জামাই, কিন্তু জানি না কেন উনি আমাকে পর মনে করেন। তার মানে এই নয় যে তুমি ওনাকে অপমান তা করবে। তো ঠিক আছে, কিন্তু ইনি তো বিদেশ যাবেন বলে বলেননি। ছোট মালকিনের মতো ইনি তো শুধু একটা সাধারণ শাড়ি চেয়েছিলেন। হয়তো ইনি এটারও যোগ্য নন। এই, জোরে লাগা, দে একটা। আরে এত জোরে কেন হ্যাঁ, মারবে? তো কেন মারবে না? আপনিও তো ওর গালে অস্ট্রেলিয়ার নকশা চেপে দিয়েছেন। এই দেখুন না একবার। ক্ষমা করে দাও রঞ্জিত, রাগটা আমার তোমার উপরে নয়, ওই বুড়োর উপর আছে। কার ওপর? আরে সেই এনার শ্বশুর আর তোমার শালা। হ্যাঁ, আরো সম্পর্ক জুড়ে নাও, কিন্তু তোমার এখনো কোনো সম্মান নেই। হবে, নিশ্চয়ই হবে। আমি দিন গোনা শুরু করে দিয়েছি। সঠিক সময় এলেই সবকিছুর হিসেব অবশ্যই হবে। মালিক, হিসেব পুরোপুরি তৈরি। গত বছর বাদাম ফলিয়ে যতটা লাভ হয়েছিল তার হিসেব এখানেই আছে। 14,56,201 টাকা 35 পয়সা। হ্যাঁ গোবিন্দ, আমি কিসের হিসেব চাইলাম, তুই কিসের দিচ্ছিস? আমি চিনি জিজ্ঞেস করলাম, আর তুই বাদামের হিসেব ঠিক দিচ্ছিস? আছে মালিক, তারও তো হিসেব রয়েছে। চিনি বিক্রি করে যে টাকা পেয়েছি তা হলো 75,08,076 এই গোবিন্দ, টাকা মালিক। আমি বিনা চিনি জিনিস খাচ্ছি, আর তুই বারবার চিনির কথা মনে করিয়ে দিচ্ছিস। হে ভগবান, আমি আবার কখন মনে করালাম? আপনি তো চিনির হিসেব জিজ্ঞেস আর করলেন। দরকার নেই হিসেব, যা এখান থেকে। এই হিসেবগুলোকে এখানেই রাখবো আরে মালিক? যা করার কর, এখন যা এখান থেকে। যখনই বুড়ি এখানে আসে ওনার বিপি বেড়ে যায়। আরে বিরু, তুই এসে গেছিস? খাবার না খেয়ে এখান থেকে পালানোর তাল করছেন? আরে কি খাবো? এতে না আছে চিনি, না আছে নুন। চিনি? আপনার বডিটাই তো একটা পুরো চিনির ফ্যাক্টরি। আরে আমি আগেই 3 প্লেট খেয়েছি। তাহলে আরো একটা প্লেট খেতেই খাবো। হবে। ট্যান ট্যাড়া। আগে খাবারটা খেয়ে নিন, তারপর পাবেন। ঠিক পাবো, প্রমিস? হ্যাঁ। এই লাড্ডু লাড্ডু দিচ্ছি, লাড্ডু, দিচ্ছি। তাড়াতাড়ি দে ভাই, তাড়াতাড়ি। আরে এটা কি? লাড্ডু তো দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? এবার দেখুন। হ্যাঁ, এ তো বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ, আজকের মতো আপনার কোটা শেষ। আরে কি করছেন মাস্টার মশাই? ওকে একদম টাকা দেবেন না। টাকা নিয়ে চলে গেল। আরে যেতে দে। আরে পালাও তাড়াতাড়ি। না, আমি ছাড়বো না ওকে। দাঁড়া বিরু, পালাও তাড়াতাড়ি। দাঁড়াও, আমি তোমাকে যেতে দেব না। আরে ওকে যেতে দে। এই, পালাও পালাও। আরে কোথায় যাচ্ছিস বাসন্তী? যেতে দেবে না ওকে। ছাড়ুন আমাকে। আরে ছাড়ুন বলছি। কতবার বলেছি আপনাকে ওকে টাকা দেবেন না?
আপনি জানেন ও টাকা নিয়ে কি করে? আরে টাকা লাগিয়ে দিয়েছি আমি। ছাড়ুন, আপনি এদের সবাইকে মাথায় তুলে নাচেন। আরে মাসে 10 দিন ওদের একটু আনন্দ করতে দে, আর বাকি 20 দিন কাঁদবে। ওর যদি কাঁদতে হয় কাঁদতে দিন, ও নিজের ছেলের জন্য কাঁদে, কিন্তু আপনি ওকে টাকা কেন দেবেন? আমার এসব একদম পছন্দ নয়। এই আমার লক্ষ্মী পছন্দ করে এটা। হ্যাঁ, দিদিমণির নাম করে আমার মুখ বন্ধ করিয়ে দিন। কি হলো? হ্যাঁ, পুরো পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, চলে এসো। আসো আসো আসো। আমি এখানে একটাও কাককে দেখতে চাই না, সব কটা উড়িয়ে দাও। উড়ি দাও উড়ি দাও। দাদা, তুমি তো ওদেরকে এখানে নিয়ে এলে, হ্যাঁ। কিন্তু ওদেরকে তো কাকের রংটা বললে না। আকাশে ওরা সঠিক কাককে দেখে মারবে কি করে? কাকের রং? উহ, তুই জীবনেও পার্মানেন্ট হতে পারবি না। আরে বাপরে, কাকের রং তো এনে জানে না, কিন্তু ফর্সা কাক ভেবে আমাকে না মেরে ফেলে, যাই এখান থেকে। আরে বাবা রে! কি বড় মালিক, আপনার সৈন্য তো বেঁচেই আছে, তাও রাজাকে কেন মারছেন না? এই, আমি রাজাকে কবে মেরে দিতাম, শুধু মন্ত্রী মাঝখানে বাধা দিচ্ছে। তার মানে বীরু যতক্ষণ বুড়োটার সঙ্গে আছে ওর আমরা কিছুই করতে পারবো না। আরে দাঁড়া, আসলে বীরু নিজের প্রাণ এটাই। দিয়ে ওর প্রাণ রক্ষা এ করবে। বাচ্চা, শোনো না, কি গৌরী? বিনয় স্কুলে যাচ্ছে, ওকে গাড়ি করে পাঠিয়ে দি। কেন? স্কুলটা তো খুবই কাছে, হেঁটে চলে যাও মা। ঠিক আছে বাবা। হ্যাঁ, আমি তো আর জমিদার নই। ঠিকই বলেছেন, সেদিন তো আর ভুলেনি যখন আপনি ভিক্ষে করতেন। এই বে, মারছো কেন? আপনার বাড়িতে খাই তাই বলে যখন তখন তাকে মারবেন? মারো এই মারো। শোনো, তুমি আমার জায়গাতে খেলো, আমি এক্ষুনি আসছি। এই দেখো, হেরে যাওয়ার ভয় পালাচ্ছে। এইবারে জমাবো বাজিটা। কিছু মনে করো না।